আজকে আমার সামনে বাংলাদেশের দুইটা কুখ্যাত। তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ভাই, আপনি ধর্ম ব্যবসা করে কেমন সফল হইলেন? আমি হচ্ছে ছোট মানুষ, আমি ধর্ম নিয়ে কেমনে ব্যবসা করবো? ছোটভাবে ব্যবসা, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ধর্ম ব্যবসায়ী, অনেক বড়। ভাই, আপনি কি সফল? সফল না ভাই, ব্যর্থ। আমার জন্য খুব ক্ষতি হয়েছে ভাই। কেন, মেয়ে এনে দেয় নাই ও? ও তাই শিপন, তুমি বলছো যে হুজুর যদি ভাইরাল হয় হুজুরকে একটা মেয়ে এনে দিবা, তুমি কেন দিলা না? আমি তিনাকে ওটা বলেছিলাম তাকে খুশি করার জন্য, কারণ যেন তিনি আমার ভিডিওটা পাবলিশ না করে। আমি যা কিছু করছি যেন সব তাকে খুশি করার জন্য, এই জন্য হচ্ছে তিনি যেমনে বলছে আমি সেমনি শুনছি। তো তিনি তো স্বীকার করে নিয়েছে যে আমি তিনার কাছে আমার একটা গোপন ভিডিও ছিল। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে শিপনের সাথে তার একটি সমকামী সম্পর্ক রয়েছিল। এটা কতটুকু সত্য? সমগামী বলতে সমকামী বুঝো না, একজন আরেকজন ছেলে ছেলে। আর একটা কথা আছে না যে একসাথে থাকতে থাকতে কাম হয়ে যায়। একসাথে আপনি একসাথে ভিডিওতে থাকতে যেমন থাকতে এটা হয়ে গেছে। তেমন। আচ্ছা, আপনার বয়স কত? 24 শেষ পড়বে, 25। আপনি একজন আলেম, তুমি? আমার বয়স হচ্ছে 18 হবে। তুমি যে অপরাধ করছো, এখন তুমি যতই সাধু সাজো না কেন, তুমি একজন অপরাধী। তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। এখন তোমরা আগে মিলা যাও, যেহেতু উনি তোমার বড়, জাস্ট তুমি ওনার কাছে মাপ চেয়ে নাও। আল্লাহর জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। কোলাকুলি করো, রুমের ভিতরে তো তাই করতে। এই যে আপনি যে ওর পাল্লায় পরে এগুলো করছেন, ভবিষ্যতে আর কেউ যদি বলে চুল কালার করেন, দাড়ি কালার করেন, নিচের গুলো কালার করেন, করবেন? দুনিয়ার লোভ বা এটা আলেমদের ভিতরে আছে, স্বাভাবিক মানুষের ভিতরে থাকবেই, স্বাভাবিক। অনেক আগে আদি আমল থেকে মেয়েদের প্রতি একটা লোভ থাকে। সবার ক্ষেত্রে আমি বলবো ভাই, আসলে আমি যে কাজটা করছি ভাই, আমি ভাই বেঈমান হয়ে গেছিলাম। আমি কালেমা পড়ে তওবা ইস্তেগফার করে আবার ভাই ক্ষমা চাইছি আল্লাহ তাআলার কাছে। শোনো শোনো, আমি শেষ আপনি করি। শুধু আমাকে এতটুকু বলেন যে আপনি আমার গোপন ভিডিও ফাঁস করবেন না, বাকি আমাকে এই বিষয়ে আর কোনোদিন কিছু বলবেন না। আমার পেটে এখনো ক্ষুধা, কালকে থেকে আমি কিছু খাই না। তুমি বুঝছেন? হাসো না, আপনি কেন- মানুষ তোমাকে, না, আমার না। জুতাটা খোলা যায় না দেখে আমি কিন্তু জুতা দিই। আচ্ছা, যাই হোক, তোমার কি এমন গোপন ভিডিও আছে যেটা হুজুর ভাইরাল করলে তোমার ইজ্জত থাকবে না? আচ্ছা আমি তাহলে বলি। তো আমি হঠাৎ করে একটা মেয়ের সাথে কথা বলি, তো ওটার স্ক্রিন রেকর্ড হ্যাঁ আমি করেছি। করার পরে আমি তাকে বলি, দোস্ত দেখছো আমি এই যে এর সাথে কথা বলছি, কয় দেখি। তো আমি তাকে পাঠিয়ে দিয়েছি। তো তুই আমার যদি ভাইরাল না করিস, এটা তো ভাইরাল করে দিবি। ভাই, তুমি কয়টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছো বলো? আস্তাগফিরুল্লাহ। আইজলাইম মারাও না, সত্যি কথা বলো। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি গুনাহ করো, আমি আল্লাহ বলি না। কইছে শারীরিক সম্পর্ক করতে না, তুমি করছো কেন? আমি বলি বলো, আল্লাহ তাআলা বিসমিল্লাহ। আমি বলি না, শুনেন না, আমি বলি না, বলো, তুমি আল্লাহ এটা তাআলা শেষ করে দাও। বলেছেন যে তুমি যদি যেতই পাপ কাজ করো না কেন, ওটা যদি গোপন থাকে তো ওটা গোপন রেখে দাও। যদি কিয়ামতের দিন হচ্ছে কেউ কিছু না বলতে পারে তোমার ব্যাপারে, তো আমি তাহলে ওটা গোপনেই ক্ষমা করে দিব। শোনেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটি দিতে চাই যে ওর গোপন ভিডিও উনার কাছে আছে, উনার গোপন ভিডিও উনার কাছে আছে, দুইটারই গোপন ভিডিও আছে। সো কেউ কারো গোপন ভিডিও ফাঁস করা হাদিসের মধ্যে আছে না, উচিত না। কিন্তু তুমি যে উনার কাছে এটা শেয়ার করছো, উনি তোমার কাছে শেয়ার করছে, আবার তোমরা শারীরিক সম্পর্ক করছো নাকি এটা দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, এটাও কতটুকু সত্যি আমি জানি না। আমি বুঝি না, স্টুডিওতে বসে যে বয়ানগুলো করেন, তুমি- এই বয়ান কি এখনো করতেছেন আমি নাকি? বয়ান করি না, তোমরা বয়ান করে ফাইজলামি করো অনলাইনে। আমরা এখানে যেটা স্পষ্ট দেখতে পেরেছি, উনি অনেক অনুতপ্ত হয়েছে, কিন্তু এই ছেলেটা কিন্তু অনুতপ্ত না, এবং উনি ভাইরাল হওয়ার জন্য আরো চেষ্টা করে যাচ্ছে। শিপন আমি ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতেছি। করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া, বুঝে না কিছু না। এখন শিবন বাবা, এখন এই সুলমুল কালাকেরা পরে দাওয়াটা পাবনি পাবলিকে কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা, তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দেই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তা করবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম। আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে, এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম, এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সবকিছু না। আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল। আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলা বইলা তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? আরে আমি কম আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করে মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করবো না। এই হুজুর নামক মানানি খানকির